আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বহু অপকর্মের হোতা বেনজির দুবাইয়ে গ্রেপ্তার। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ঔদ্ধত্য ছিল সীমাহীন, ক্ষমতার অপব্যবহার ছিল অকল্পনীয়। পা পড়েনি মাটিতে, ধরাকে সরাজ্ঞান করতেন। অসংখ্য গুম খুনে মানবাধিকার করেছেন পদদলিত, লুট করেছেন রাষ্ট্রের অঢেল সম্পদ, রক্ষা পায়নি সংখ্যালঘুদের জমি জমা বাড়িঘরও। চলাফেরায় ছিলেন সম্রাটের প্রতিভু। দম্ভ আর অহংকারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। নজিরবিহীন এক প্রজাতন্ত্রের কর্মকর্তার নাম বেনজির। অবশেষে পাকড়াও হয়েছেন মধ্যপ্রাচ্যের ভোগবিলাসের শহর দুবাইয়ে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, দুবাইয়ের সিটি পুলিশ বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে 12ই জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুবাই থেকে দীর্ঘদিন ধরে তুরস্কে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। এছাড়া তিনি ইউরোপে ঢোকারও চেষ্টা করেছিলেন। র্যাবের ডিজি থাকার কারণে আমেরিকায় নিষেধাজ্ঞা থাকায় ইউরোপে ঢুকতে পারেননি তিনি। নিষেধাজ্ঞা থাকায় তিনি ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারেননি। হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করতেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত বেনজির আহমেদ অবসরের পরও রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা ভোগ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তাকে গাড়ি সহ 6 সদস্যের একটি সাদা পোশাকধারী পুলিশ দল নিরাপত্তা দিত। পাশাপাশি তার জন্য 2 জন সশস্ত্র দেহরক্ষী এবং বাসভবনে 3 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত ছিলেন। বিতর্কিত এই কর্মকর্তা পুলিশের দায়িত্ব পালনকালে বিরোধী দলকে নিষ্ঠুরভাবে দমন, জমি দখল, আয় বহির্ভূত সম্পদ অর্জন, পাসপোর্ট কেলেঙ্কারি সহ বহু অপকর্মের ঘটনা ঘটিয়েছেন। সরকারের আস্থাভাজন হওয়ার কারণে তার কোনো বিতর্কিত ঘটনা নিয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। বিভিন্ন অনুষ্ঠানে এবং সাংবাদিক সম্মেলনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন তিনি। ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনকালে রাজারবাগে হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে গিয়ে ছাত্র শিবির দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন বেনজির। তার ওই বক্তব্য গোটা দেশে আলোচনার ঝড় তুলেছিল। সূত্র জানায়, নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। বিমানবন্দরের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজির আহমেদের নামে থাকা ইন্টারপোল সতর্কতা সংকেত সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই করে এবং কিছু সময়ের মধ্যেই তাকে আটক করে। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুবাই শহরের আল কারামার একটি বাসায় বসবাস করতেন। পরিবারের সদস্যরা ঢাকা ও দুবাইয়ে যাতায়াতের মধ্যে ছিলেন। তবে বেনজিরের বড় মেয়ে দেশেই রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল জাতীয় সংসদে বলেন, গত 12ই জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজিরের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ সহ বহু মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে ধরতে 2025 সালের 11ই এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। সে কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই রেড নোটিশের ভিত্তিতেই বেনজিরকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক আছেন। আবুধাবির এনসিবি জানিয়েছে, ইউএই ফেডারেল ল অনুযায়ী গ্রেপ্তারের দিন থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজির। তার আগে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। তারও আগে ছিলেন ডিএমপি কমিশনার। 2022 সালের 30 সেপ্টেম্বর তিনি অবসরে যান। 1988 সালে পুলিশের চাকরিতে যোগ দেন এই কর্মকর্তা। আওয়ামী লীগ আমলের শেষ দিকে 2024 সালের মার্চে অজ্ঞাত ইস্যুতে হাসিনা সরকারের এক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে বেনজিরের টক্কর বাঁধে। শুরু হয় তার বিরুদ্ধে তদন্ত। তোলপাড় সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে ওই বছরের 22 এপ্রিল বেনজিরের বিষয়ে ওঠা অভিযোগের তদন্ত করে 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। পরে দুদকের আবেদনে বেনজির, তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেয় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
এর মধ্যেই খবর আসে বেনজির তার স্ত্রী কন্যাদের নিয়ে আগেই দেশ ত্যাগ করেছেন। 24 জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় আরো অনেকের মতো বেনজিরের বিরুদ্ধে তদন্ত গতি পায়। বিদেশে পালিয়ে থাকা সাবেক এই পুলিশ প্রধানকে ধরতে গত বছরের 22 এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে বেনজির প্রায় 1400 বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের তথ্য। এছাড়া পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অনুসন্ধানে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ মেলে। গাজীপুরের ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা নামের একটি রিসোর্টের মালিকানায় যুক্ত বেনজির। ডিএমপি কমিশনার হিসেবে প্রভাব খাটিয়ে রিসোর্টের 25% শেয়ারের মালিকানা নেন তিনি। বন কর্মকর্তারা জানান, ভাওয়াল রিসোর্টের ভেতরে এবং প্রবেশ মুখে বন বিভাগের 6.73 একর জমি রয়েছে। অর্থাৎ বনের বিশাল এই জমি দখল করে গড়ে তোলা হয়েছে ভাওয়াল রিসোর্ট। বেনজিরের স্ত্রী জিশান মির্জার আয়ের কোনো উৎস না থাকলেও দেশের বিভিন্ন স্থানে তার নামে 240 বিঘা জমি রয়েছে। অনুসন্ধানে উঠে আসে রাতারাতি গৃহিণী থেকে ব্যবসায়ী বনে যাওয়া জিশান মির্জার সম্পদের পরিমাণ স্বামীর চেয়ে প্রায় 13 গুণ বেশি। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে শেখ হাসিনার সরাসরি নির্দেশে গণহত্যার ছক তৈরি করেছিলেন বেনজির আহমেদ। তৎকালীন ডিএমপি কমিশনার হিসেবে এই গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি তদারকি ও ভূমিকা রাখেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গত 12 মার্চ এই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেনজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাপলা চত্বর গণহত্যায় এ পর্যন্ত 58 জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 2024 সালের 15 ডিসেম্বর দুদকের পক্ষ থেকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়। বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে পৃথক 4টি মামলা রয়েছে দুদকে। মামলার তথ্য অনুসারে বেনজির 9,44,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা 31,69,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16,01,00,000 টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফিরহিন রিশতা বিনতে বেনজির 8,75,00,000 টাকা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকা সঞ্চয়পত্রের সন্ধান পায় দুদক। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। 2021 সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগ র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। গত 2024 সালের মাঝামাঝি সময় তার বিশাল অবৈধ সম্পদের খতিয়ান গণমাধ্যমে আসার পর থেকেই তিনি সপরিবারে আত্মগোপনে চলে যান। ধারণা করা হচ্ছিল তিনি বাংলাদেশ ছেড়ে মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময় তার বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয় আদালত। দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্টও পাওয়া গেছে। বাংলাদেশ ছাড়াও তার কাছে পর্তুগালের পাসপোর্ট রয়েছে। এছাড়া তার কাছে তুরস্কের পিআর এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্র আছে বলে জানা গেছে। দায়িত্বে থাকতেই পাসপোর্ট কেলেঙ্কারি শুরু করেন এ গুণধর পুলিশ কর্মকর্তা। সরকারি চাকরিতে থাকা অবস্থায় সে তথ্য গোপন করে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নিয়েছিলেন বেনজির। এই কাজটি তিনি করেন 2016 সালে, তখন তিনি র্যাবের মহাপরিচালক। দুদকের অনুসন্ধান শুরুর 2 সপ্তাহের মধ্যেই দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায় সাধারণ যাত্রীদের জন্য প্রযোজ্য নিরাপত্তা তল্লাশির অনেক ধাপ এড়িয়ে 2024 সালের 4 মে রাতে পুলিশ সদস্যদের সহায়তায় তিনি নির্বিঘ্নে বিদেশগামী ফ্লাইটে ওঠেন। আইজিপি হয়ে বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন।
এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করতে শুরু করেন। তবে ডক্টরেট ডিগ্রি নেয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তার ছিল না। শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নেন ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়। বেনজিরের তার ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের পর বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করে ঢাবি প্রশাসন। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।